ফুলঝুরি বা জামাই পিঠা, অনেকে অনেক নামেই চেনে এই পিঠাকে। এই পিঠা দেখতে যেমন ক্রিস্পি, খেতেও তেমনি সুস্বাদু, আর দেখতেও অনেকটা ফুলের মতো। আমি যতটুকু মানুষ দেখেছি, কেউ যে এই পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ দেখিনি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু সহজে এই পিঠা তৈরি করা যায়। তার জন্য প্রথমত নিয়ে নিচ্ছি একটা ডিম, তার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ চা চামচ পরিমাণ লবণ। এখন ডিম, চিনি, লবণ একসাথে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ফাটানো হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি এবং নর্মাল টেম্পারেচারে থাকা সাধারণ পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণে পানি অ্যাড করতে হবে। আর ব্যাটারটা কেমন হবে তা আমি অবশ্যই দেখাচ্ছি। যখন আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, বা তার একটু কম বেশিও দিতে পারেন। তো ব্যাটারটা ঠিক এমনটাই হবে, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। চিতই পিঠার ব্যাটার যেমন তৈরি করা হয় ঠিক তেমনটা করলেই হবে। এবার আসি মূল কাজে। এখন পিঠাটা বানানোর মূল কাজই হচ্ছে এখানে একটা প্যানের মধ্যে অনেকগুলো পরিমাণ তেল দিয়ে ছাঁচটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। ছাঁচের গরমটাই নির্ভর করে পিঠাটা আসলে দেখতে কেমন হবে। ছাঁচ যদি ভালোভাবে গরম না হয় তাহলে পিঠাটাও দেখতে ভালো হবে না, এমনকি পিঠাটা ছাঁচের সাথে লেগে থাকবে, এটা ভালোভাবে ছাড়বে না। প্রথম হয়তো কয়েকটা পিঠা ভালোভাবে নাও হতে পারে, এতে করে ধৈর্য হারালে চলবে না। পরবর্তীতে যখন পিঠা হবে তখন দেখবেন প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে হচ্ছে। তো প্রথমে যদি পিঠাগুলো না ছাড়তে চাই তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো আমার এখানে দেখেন প্রথমে একটা তৈরি করার পর আরও একটা তৈরি করে দেখিয়েছি। যেহেতু আমার ছাঁচটা ভালোভাবে গরম হয়েছে তাই পিঠাগুলো খুবই সহজে ছাঁচের থেকে ছুটে আসছে। আর পিঠাটাকে এপাশ ওপাশ একটু মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। প্রথমত পিঠাটা তুলে নেওয়ার সময় দেখা যাবে নরম, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। এপাশ ওপাশ ভালোভাবে, বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু লালচে বাদামি বর্ণের হলে নামিয়ে নিলে চলবে। এই যে আমার পিঠা বানানো সম্পূর্ণ কমপ্লিট। এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি খেতেও সুস্বাদু, আর এই পিঠা সবাই পছন্দ করে। তো আপনাদের কার কার এই পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর পিঠার রেসিপিটা কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন।